তো রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আজ আমি একটু কাঁঠালের তরকারি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কাঁঠালের তরকারিটা কেমনভাবে বানাচ্ছি। তো প্রথমে কাঁঠাল আর আলুটা আমি কেটে নেব। তো প্রথমে কাঁঠালটা কাটার জন্য আমি এখানে হাতে একটু সরষের তেল নিয়ে নিয়েছি, মেখে নিচ্ছি হাতে, তাহলে আটাটা লাগবে না। প্রথমে ছোট ছোট টুকরা করে আমি জলের মধ্যে ফেলে দিচ্ছি, আটাটা ভেসে যাবে। এই যে মধ্যিখান দিয়ে একটা শিরার মতো আছে, এইটা আমি কেটে বাদ দিয়ে দেব। তো এইভাবে আমি ছোট ছোট করে টুকরা করে নেব। তো দেখুন কাঁঠালগুলো আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর এইভাবে আলুটাও আমি কেটে নেব। এইভাবে আলুটাও আমি কেটে নিচ্ছি। তো দেখুন আলু আর কাঁঠালটা আমার কাটা হয়ে গেছে। এবার আলু আর কাঁঠালটা আমি একটু ভাপ বুলিয়ে নেব। তার জন্য আমি উনুনের কাছে চলে এসেছি। তো এইখানে উনুনের মধ্যে কড়াটা বসিয়ে দিয়েছিলাম, কড়ার মধ্যে আমি একটু জল দিয়ে দিচ্ছি। তো জলটা গরম হয়ে গেছে, জলের মধ্যে আমি একটু লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। এখানে একটু আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল। এই 2 চামচের মতো দিলাম তেলটা, ছোট চামচের। এবার কেটে রাখা আলু আর কাঁঠালটা আমি দিয়ে দিচ্ছি। তো আমি এটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ হতে দেবো, ফিরে আসছি কিছুক্ষণ পরে। কাঁঠাল আর আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে। আমি এটা চুবড়ির মধ্যে ছেঁকে নিয়েছি। তো আমার ফোনে চার্জ ছিল না বলে আমি তখন দেখাতে পারলাম না। তো এখন আমি দেখাচ্ছি যে এরকম একটা চুবড়ির সাহায্যে আমি কাঁঠাল আর আলুটা ছেঁকে নিয়েছি। আর এখানে মশলা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, টমেটো 2টো, আদা, রসুন, শুকনো লঙ্কা, যে যেরকম ঝাল খাবে সেই বুঝে ঝালটা নেবেন। আর এখানে পেঁয়াজটা আমি বেরেস্তা করার জন্য পেঁয়াজটা আমি নিয়েছি। তো পেঁয়াজটা আমি 2 রকমের রেখেছি, একটা আমি মশলা করব আর একটা আমি বেরেস্তা বানাবো। তো চলো এবার রান্নার কাছে চলে যাচ্ছি, কেমনভাবে রান্নাটা করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো কড়াটা আমি ধুয়ে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি আবার উনানে। ওই কড়ার মধ্যে আমি একটু অল্প করে তেল দিয়ে দিচ্ছি, সরিষার তেল অল্প করে একটু দিলাম একদম। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি একে একে সব উপকরণগুলো দিয়ে দিচ্ছি। আদা, রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা, টমেটো, অল্প করে একটু জিরা দিয়ে দিচ্ছি, অল্প একটু ধনিয়া দিয়ে দিচ্ছি। এই উপকরণগুলো সব আমি হালকা করে ভেজে নেব। তো মশলাটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা থালার মধ্যে ঢেলে দিচ্ছি। তো নামিয়ে নিয়েছি। ওই কড়ার মধ্যে আমি একটু তেল দিয়ে দিচ্ছি, সরষের তেল দিয়ে আমি বেরেস্তাটা বানিয়ে নেব। তো তেলটা গরম হয়ে গেছে। এবার বেরেস্তাটা বানানোর জন্য আমি হাত দিয়ে পেঁয়াজটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি।
তো পেঁয়াজটা আমার বেরেস্তা বানানো হয়ে গেছে, আমি এবারে লাগিয়ে দিচ্ছি। বেরেস্তাটা তুলে নিয়েছি বাটির মধ্যে, একটু অল্প করে বেরেস্তার মধ্যে নুন দিয়ে দিচ্ছি, তাহলে বেরেস্তাটা মচমচা থাকবে। তো ওই তেলের মধ্যে আমি আলু আর কাঁঠালগুলো ভেজে নেব। তো এদিকে আলুটা ভাজা হতে থাক, আমি যে মশলাটা কড়ার মধ্যে নেড়ে রেখেছিলাম সেটা আমি মশলাটা বানিয়ে নিচ্ছি। তো এখানে মশলাটা ঠান্ডা হয়ে গেছে, আমি একটা এরকম মিক্সির বাটি নিয়েছি, মিক্সির বাটির মধ্যে সব দিয়ে দিচ্ছি। তো ঢাকনা লাগিয়ে আমি এটা ভালো করে মিহি পেস্ট করে নিয়ে চলে আসবো। তো আপনারা চাইলে এটা শিলপাটাতেও বাটতে পারেন, তো আমি মিক্সির বাটির মধ্যে বেটে নিচ্ছি। তো এখানে আমার মশলাটা বাটা হয়ে গেছে, আর এদিকে আলুটাও আমার ভাজা হয়ে গেছে, আমি এবারে নামিয়ে নেবো আলুটা। তো আলুগুলো আমি তুলে নিয়েছি, ওই তেলের মধ্যে কাঁঠালগুলো দিয়ে ভেজে নিচ্ছি। তো কাঁঠালটা আমার ভাজা হয়ে গেছে, আমি এবারে নামিয়ে নেব। তো কাঁঠালটা আমি নামিয়ে নিয়েছি, ওই কড়ার মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি। এই জলটা আমি গরম করে রাখবো, তরকারির সময় জলটা আমার দিয়ে দেবো। তো জলটা গরম হয়েছে, আমি নামিয়ে নিয়েছি। কড়াটা ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি। তো ওই কড়ার মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। তো আমি কালারের জন্য কোনো লঙ্কা গুঁড়ি ব্যবহার করব না, এতে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি, চিনি দিয়ে কালার করে নেব। এখানে চিনিটা গলে গেছে, আমি একটা এখানে তেজপাতা দিয়ে দিচ্ছি। এইবার যে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। তো আমি এখানে একটু মিক্সির বাটি ধুয়ে জল দিয়ে দিচ্ছি, যাতে মশলাটা যাতে না পুড়ে যায়। তো আমি এখানে একটু হলুদ দিয়ে দিচ্ছি। আমি এখানে কালারের জন্য লঙ্কা গুঁড়ি ব্যবহার করছি না, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। এবার আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা যত ভালো কষানো হবে তাহলে তরকারি স্বাদটা দ্বিগুণ হবে। তো দেখুন মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এইবার আমি ভেজে রাখা কাঁঠাল আর আলুটা দিয়ে দিচ্ছি। কাঁঠাল আর আলুটা দিয়েও আমি আরেকটু ভালো করে কষিয়ে নেব। নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমি অল্প একটু গরম জল দিচ্ছি, অল্প অল্প একটু জল দিয়ে আমি কষিয়ে নেব। তো কাঁঠাল আলুটা আর মশলাটা ভালো করে আমার কষানো হয়ে গেছে, এইবার যে আমি গরম জলটা করে রেখেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি। তো পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। আমি এখানে একটা টমেটোর বীজগুলো ফেলে দিয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি আমি। এবার ঢাকনা দিয়ে দিচ্ছি, ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেবো, ফিরে আসছি কিছুক্ষণ পর। এটা ঢাকনাটা খুলে আমি দেখছি তরকারিটা আমার রেডি হয়ে গেছে। তো এবার আমি নামিয়ে নেব। তো নামানোর আগে আমি যে পেঁয়াজের বেরেস্তাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এক চামচ ঘি দিয়ে দিচ্ছি। তো এখানে একটু আমি এক চামচের মতো গরম মশলা দিয়ে দিচ্ছি। তো তরকারিটা এবার আমি নামিয়ে নিচ্ছি। তো তরকারিটা আমি নামিয়ে নিয়েছি, গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। তো এইরকম একটা তরকারি থাকলে মাছ মাংস আর কিছুই লাগবে না, এই দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। তো আপনারা এরকমই কাঁঠালের তরকারি বানিয়ে খেয়ে দেখবেন, কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার রান্নাটা যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।